বন্ধুরা, এই যে যে আপনারা সুন্দর সুন্দর চারা গাছগুলো দেখছেন, এটা বাগান বিলাসের ডাল থেকে চারা তৈরি করেছিলাম। এপ্রিল মাসের 20 তারিখে আপনাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করা আছে যে কিভাবে ডাল থেকে চারা তৈরি করতে হবে। আমি 20 দিন পর রেজাল্টও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তখন খুব অল্প অল্প গ্রোথ ছিল, কিন্তু এখন দেখুন আজকে 36 দিন হয়ে গেছে আর ভীষণ ভালোভাবে গ্রোথ হচ্ছে। তো আজকে এই গাছগুলোকে প্রতিস্থাপন করব, তার জন্য কেমন মাটি তৈরি করতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর কিভাবে আমি প্রতিস্থাপন করি যে গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে ওঠে খুব ভালোভাবে। সবকিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন স্টার্ট করা যাক। তার আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই গাছটা। দেখুন খুব ভালোভাবে কিছু গাছ গ্রোথ হয়েছে, আর কিছু ডালগুলোতে পাতা ভীষণ ছোট। 36 দিন যেহেতু একই সাথে সব চারা গাছগুলো লাগিয়েছিলাম, কিন্তু কিছু গাছ খুব ভালো গ্রোথ, আর কিছু এই পেছনের যে ডালগুলো বসানো আছে দেখুন সেগুলো কিন্তু ভীষণ অল্প গ্রোথ আছে, মানে অনেক ছোট ছোট পাতা। সেটার কারণই হচ্ছে যখন আমরা একটু মোটা মোটা ডালগুলো বেছে ডালগুলো বসাই তখন কিন্তু গ্রোথটা খুব ফাস্ট হয়, আর পাতলা পাতলা ডালের কিন্তু গ্রোথটা খুবই আস্তে আস্তে হতে থাকে, মানে অনেক লেটে গ্রোথ হয়, অনেক সময় মারাও যায়। তো এই সামনে যে গাছগুলো রাখা আছে এইগুলোকেই আজকে প্রতিস্থাপন করব। বাকিগুলো যেগুলো অল্প গ্রোথ হয়েছে সেগুলো কিন্তু এখন প্রতিস্থাপন করাও যাবে না, তার জন্য আরো ওয়েট করতে হবে, দেখতে হবে গাছগুলো ভালোভাবে বাড়ে কিনা। কিন্তু যেগুলো ভালোভাবে গ্রোথ হয়ে গেছে সেগুলোকে আজকে প্রতিস্থাপন করে নেব। জবা গাছের ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছিলাম একটা পুরনো ভিডিও, মানে গত বছর বোধহয় ওটা শেয়ার করেছিলাম। ওতে একটা কমেন্ট এসেছে যে আমরা কতদিন পরে প্রতিস্থাপন করতে পারবো নতুন ডাল থেকে চারাগুলোকে। তো দেখুন খুবই মুশকিল কিন্তু এটা বলা। নর্মালি যদি আপনার গাছের গ্রোথটা ভালো, এরকম গ্রোথ নেই, মানে খুব ছোট ছোট অনেক লেটে যদি গ্রোথটা হচ্ছে, তাহলে কিন্তু আপনারা মানে 2 মাসেও হয়তো প্রতিস্থাপন করতে পারবেন না। যদি মানে ডালটা মোটা না পাতলা, পাতা খুব লেটে বেরোচ্ছে, তাহলে তাহলে দেখা যাচ্ছে 2 মাস হয়ে যায় তাও গ্রোথ হয় না, বা হয়তো মারাও যায়, তখন প্রতিস্থাপন করা যাবে না। কিন্তু আপনার গাছ যদি খুব ভালো টাইমলি গ্রোথ করছে আর 1 মাসের মধ্যে ভালো গ্রোথ হয়ে গেছে, যেমন এই গাছগুলোর হয়েছে সামনের গুলো যেগুলো, দেখুন শেকড় গুলো কত সুন্দরভাবে এগুলো বেরোয়নি, আর এইগুলোর কত সুন্দরভাবে বেরিয়েছে। তো ডিপেন্ড করে যে আপনার ডাল থেকে চারাগুলো কিভাবে তৈরি হচ্ছে, কতটা পাতা বেরিয়েছে, কতটা শেকড় বেরিয়েছে। তো যেগুলোর পাতা বেরোয়নি, শেকড় বেরোয়নি, সেগুলো কিন্তু টাইম বললে হবে না। কিন্তু যদি ভালোভাবে গ্রোথ হয়ে গেছে তাহলে আপনারা অবশ্যই কিন্তু 40 দিনের মধ্যে আপনারা কিন্তু প্রতিস্থাপন করে নিতে পারবেন। ভালো একটা পটিং মিক্স অবশ্যই দিতে হবে, কারণ এই যত গাছ সব কোকোপিটে লাগানো, আর এতে কোনো নিউট্রিশনস নেই। তো চলুন পটিং মিক্স তৈরি করা যাক। পটিং মিক্স তৈরি করার জন্য নর্মাল গার্ডেন সয়েল সমান পরিমাণে এখানে নিয়ে নিচ্ছি বালি, তার সঙ্গে কিন্তু কোকোপিট নিয়ে নিচ্ছি, কোকোপিটের জায়গায় রাইস হাক্স নেওয়া যেতে পারে। আর এখানে নিচ্ছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা একটু ভালো কোয়ালিটির নেবেন অবশ্যই, কারণ ভার্মি কম্পোস্ট আর সিভিডি দেওয়া হবে। তার সঙ্গে এখানে নিম খোল, যাতে পোকামাকড়ের আক্রমণ না হয় মাটিতে, আর সিভিড সিভিড বা অনুখাদ্য যেটাও আপনারা বলেন সেটা নিয়ে নেবেন। আর তার সঙ্গে এখানে ছত্রাক না লাগে যার জন্য আমি এখানে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেবো। পরিমাণটা দেখে নেবেন একটুখানি, তাহলে আপনাদের সুবিধা হবে। যদি আপনারা বিগনার্স থাকেন তাহলে পুরো ভিডিওটাই একটু দেখে নিন, একটু সময় লাগবে যদিও। এখানে বালি নিয়ে নিচ্ছি, আর প্রথমেই বলেছি কোকোপিটের জায়গায় রাইস হাক্স নেওয়া যেতে পারে। অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করে, যার জন্য আমি বলে দিচ্ছি। হয়তো অনেকের কাছে কোকোপিট নেই, ওই রাইস হাক্স হয়তো থাকে, খুব সহজভাবে পেয়ে যায়। দেশ পাড়াগার দিকে তো ধান চাষ হয় যেখানে খুব অ্যাভেলেবল হয়ে যায়। তো তারপরে এখানে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি, আর এখানে 2 মুঠো মতো আমি নিমখোল দিয়ে দিচ্ছি। নিমখোল দিলে পোকামাকড়ের আক্রমণ হবে না। যখনও পটিং মিক্স বানাবেন নিমখোল অবশ্যই দেবেন, তাহলে আপনার গাছে কোনো রকম সমস্যাগুলো কম দেখতে পাবেন। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কি 1/3 চামচ মতো মানে ফাঙ্গিসাইড পাউডার, আর তার সঙ্গে এখানে 1 চামচ মতো সিভিড বা অনুখাদ্য। সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই পটিং মিক্সের মধ্যেই কিন্তু আমরা আমাদের নতুন গাছগুলোকে বসাবো। আমি যখন অন্য পটিং মিক্স তৈরি করি তখন সবসময় বলি 1 মাস পর্যন্ত নিউট্রিশনস দেবেন না, কিন্তু এই পটিং মিক্স তৈরি করার পরে 15 দিন পর আপনারা নিউট্রিশনস অবশ্যই দেবেন। আবার এই ভার্মি কম্পোস্ট
আর সিভিডি দেবেন, অন্য কিছু দিতে হবে না। এইভাবে আপনারা গাছগুলোকে মানে 80 দিন পর্যন্ত নিয়ে যাবেন, তারপরে আপনারা অন্য খাবার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 3.5 ইঞ্চির টবে বসিয়ে দিচ্ছি গাছগুলোকে, আর ড্রেনেজ হলে করে একটা টবের টুকরো রাখলাম। দেখুন কত সুন্দরভাবে এখানে শেকড়গুলো বেরিয়েছে, পুরো মাকড়সার জাল মতো মনে হচ্ছে। তো যাই হোক, এখানে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি, এইভাবেই আপনারা বসাবেন। আমি এখানে 3.5 ইঞ্চি টব নিয়েছি, আপনারা চাইলে 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি যেরকম সাইজ পাচ্ছেন নিতে পারবেন, কিন্তু 8 ইঞ্চির বেশি নেওয়ার দরকার নেই, কারণ 8 ইঞ্চির যে সাইজটা থাকে তাতে আপনার শেকড়গুলো ছড়াতে মিনিমাম 6-7 মাস লেগে যাবে। তো যাই হোক, অনেকটা টাইম আপনার থাকবে। বড় টবে লাগিয়ে দিলে কোনো মানে কোনো কাজ না, অত বড় জায়গা এখন প্রয়োজন নেই, অনেক শেকড়টা ছড়াতে সময় লাগবে। কিছু টবে আমি নিউজ পেপার বা খবরের কাগজ দিয়ে দিচ্ছি, কিছু টবে আমি যে আমাদের টবের টুকরো থাকে সেগুলো দিয়েছি ছোট ছোট। আর পটিং মিক্স ভর্তি করে দিচ্ছি, পুরোটা ভরবো না, যেহেতু আমার কোকোপিটটা অনেকটাই আছে, যে আমাদের গাছের শেকড় যেখানটা মানে ছড়িয়ে যাবে, একটুখানি নিচে ভরছি, যেহেতু আমার টবগুলো অনেকটাই ছোট সেই জন্য। তো সব জিনিসই আপনাদের মোটামুটি আমি বলে দিচ্ছি। তারপরেও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে অনেকটাই ভিডিও শেয়ার আছে ডাল থেকে চারা তৈরি করার, প্লে লিস্ট করা আছে আলাদা, আপনারা দেখে নেবেন গিয়ে। যদি কোনো ভিডিও আপনারা পাচ্ছেন না কমেন্ট করবেন, আমি যদি নাও থাকে আবার তৈরি করারও চেষ্টা করব, কারণ আমি সবসময় ডাল থেকে চারা তৈরি করার চেষ্টা করতে থাকি, আমার ভীষণ ভালোও লাগে। আর এই জিনিসটাই এখন দাঁড়িয়েছে যে গাছ বিক্রি করা স্টার্ট করে দিয়েছি, যেহেতু এত গাছ হয়ে গেছে, বা প্রত্যেকবার আমি ডাল থেকে চারা তৈরি করতেই থাকি, আমার এটা একটা হবি হয়ে যাচ্ছে, ডাল থেকে চারা তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। আপনারাও চেষ্টা করুন, আপনারাও পারবেন অবশ্যই। হ্যাঁ, ডালগুলো বসানোর পরে অনেকটা খেয়াল রাখতে হয়, প্রত্যেকটা জিনিস মেনটেন করতে হয়। যদি আপনাদের ওখানে অনেক বেশি ড্রাই ওয়েদার, তাহলে পলিথিন দিয়ে কভার করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের ওখানেও ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। এইভাবেই আপনারা সব গাছগুলোকে দেখুন আমি বসিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা গাছ দেখাবো আমি আপনাদেরকে, এই গাছটা বসিয়ে দিই, তারপরে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। একটা ছোট ছোট দুটো কাটিংস থেকে গেছিল, আর সেই দুটো বসিয়ে দিয়েছিলাম, সেই দুটো দিয়ে দেখুন দুটো গাছ তৈরি হয়ে গেছে, মানে 2.5 ইঞ্চ মতো এখানে ডালগুলো বসানো ছিল, ছোট্ট ছোট দুটো কাটিংস ছিল। তো দেখুন, কোনো সাইজ ম্যাটার করে না, যদি আপনার ডালগুলো ভালো থাকে তাহলে কিন্তু ছোট ছোট ডালগুলো বসালেও কিন্তু চারা গাছ তৈরি হয়ে যাবে। এগুলো শুধুমাত্র 2.5 ইঞ্চের আমি বললাম, তো দুটো গাছ তৈরি হয়ে গেছে। আর এইভাবে আপনারাও 6 ইঞ্চ বলুন, 5 ইঞ্চ, 4 ইঞ্চ, 2.5 ইঞ্চ, 3 ইঞ্চ, যেমন খুশি ডাল কাটবেন, কিন্তু ভালোভাবে ডালটাকে কেটে নিতে হবে। এখানে আমি 9টা টব এনেছিলাম, তো যেহেতু একটা গাছ ডবল হয়ে গেছে, তো সেই জন্য আমি এখানে 10টা আর একটা টব নিয়ে এলাম। আর এবার গাছগুলোকে বসানো হয়ে গেছে। গাছগুলো বসানোর পরে যেটা করতে হবে, 2-3 দিন একটু শ্যামি শেডে রাখবেন, তারপরে রোদে রাখবেন। আর হ্যাঁ, গাছগুলো বসানোর পরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা এখানটা দেখে নেবেন একটুখানি, প্রত্যেকটা ডালকে ওপর থেকে কিন্তু পিঞ্চিং করে দেবেন। যদি এই সময় কোনো গাছে ফুলও এসে গেছে তাও কিন্তু কেটে দেবেন, তাহলেই আপনার গাছে কিন্তু মাল্টিপল ব্রাঞ্চ আসবে আর একটা ঝাঁকড়া গাছে পরিণত হয়ে যাবে। এইভাবেই কিন্তু লোকরা ঝাঁকড়া গাছ তৈরি করে। আর এই সময় যদি আপনারা এখানটা পিঞ্চিং না করছেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে মানে একটা ঝাঁকড়া গাছ তৈরি হবে না। এবার জল দেওয়ার জিনিসটা বলে দিচ্ছি, আমি এখানে পিঞ্চিং করে দিচ্ছি। জল কখনোই মগ ভর্তি করে দেবেন না, কারণ এর শেকড়গুলো এখন নতুন নতুন তৈরি হচ্ছে। সব সময় কিন্তু নতুন গাছে বা নতুন চারা গাছে শাওয়ারিং করবেন, মানে এরকম হালকা হালকা করে স্প্রে করে দেবেন জলের। তাহলে কি হবে, আপনার শেকড়গুলো খুব ভালো থাকবে, হালকা হালকা মানে জলটা পড়বে, আর খুব ভালোভাবে গ্রোথটা হয়, কোনো রকম শেকড়ে আঘাত লাগে না, আর ভালোভাবে গ্রোথটা হতে থাকে। একটুও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক আর শেয়ারও করে দেবেন। আমি গার্ডেনিং নিয়ে এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি সবসময়। আর বলে দিচ্ছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করুন, আমি কমেন্টের রিপ্লাইও দিতে থাকি, হয়তো একটু দেরি হতে পারে কিন্তু দেবো অবশ্য আনসার আপনাদের। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আবারও দেখা হবে নতুন ভিডিও।